নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেল ইনকাম বুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রবণতা বা স্বপ্ন ব্যবসার প্রতি আমাদের থেকে থাকে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এর মধ্যে অধিকাংশ ব্যবসায়ী মাঝপথে তাদের দিক হারিয়ে ফেলে। অবশিষ্ট বেঁচে থাকা কিছু ব্যবসা যেটা 4 থেকে 5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায় এবং সামান্য কিছু ব্যবসা সাফল্যের মুখ দেখে। কিন্তু এমনটা কেন হয় আমাদের সাথে জানবো এই ভিডিওতে বিস্তারিতভাবে। এই ভিডিওতে অতি সংক্ষেপে এবং সহজ ভাষায় আপনাদের সামনে এমন 5টি বিষয় রাখবো যেটা আপনাদের ব্যবসার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে, বিশেষত যারা নতুনভাবে ব্যবসার কথা ভাবছেন বা নতুনভাবে ব্যবসা করছেন তাদের জন্য। বিষয়টা দীর্ঘায়ু না করে আসা যাক মূল বিষয়। প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা ব্যবসার ধরন বা প্রকৃতি নির্ধারণ করা। আপনাদের এটা বোঝা দরকার যে সব ব্যবসা সবার জন্য নাও হতে পারে, কারণ প্রত্যেকটি মানুষের আর্থসামাজিক পরিস্থিতি, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের মাইন্ডসেট এবং তাদের পছন্দ অপছন্দের তালিকাটা ভিন্ন ভিন্ন হতে পারে। তাই আপনার যে ব্যবসাটা শ্যুট করতে পারে বা আপনার যে ব্যবসাটায় আপনি পারদর্শী হতে পারেন, আমি সেই ব্যবসাতে পারদর্শী নাই হতে পারি। তাই আমাদের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে এবং আমাদের পছন্দ অনুযায়ী আমাদেরকে প্রথমেই ব্যবসার ধরন বা প্রকৃতি নির্ধারণ করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হচ্ছে গবেষণা। এই গবেষণা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে, কারণ আপনার ব্যবসার ধরন ঠিক হয়ে যাওয়ার পরে সেই ব্যবসার বাজার কীরকম, সেই বাজারে কি কি প্রতিযোগিতা আছে, আপনার কাস্টমার টার্গেট কোন কোন শ্রেণীর মানুষ হতে পারে, এই ব্যবসায় আপনার কি কি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে ইত্যাদি নানা গবেষণামূলক বিষয়ের উপর আপনাকে ধ্যান রাখতে হবে এবং সেগুলো গবেষণা করে তারপরেই কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে এবং এগিয়ে যেতে হবে। শক্তি বা দুর্বলতা আপনাকে খুঁজে বের করতে হবে। বিষয়টি কেমন, আমরা যখন ব্যবসায় স্টার্ট করি তখন আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল নাও হতে পারে, আমাদের কাছে কিছু দুর্বলতা থাকতে পারে, আবার কিছু কিছু ভালো জিনিস শক্তিরূপে আমাদের কাছে থাকতে পারে। সেই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে এবং আমাদের যেসব ড্রব্যাকস বা দুর্বলতা আছে সেগুলোকে খুঁজে রিপেয়ার করে আমাদেরকে সেগুলোকে শক্তিতে কনভার্ট করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের কাস্টমারের নার্ভ সিস্টেমকে ধরতে হবে এবং কাস্টমার ডিমান্ড কি আছে, কাস্টমার কি চাইছে তার উপরে আমাদের বেশি করে জোর দিতে হবে এবং আমাদের ব্যবসাকে আরও বেশি ত্বরান্বিত করতে এটা অবশ্যই সাহায্য করবে। 4 নম্বর, অতিরিক্ত পরিকল্পনা না করা। আপনি ব্যবসার আগে হোক বা পরে কোনো সময় অতিরিক্ত পরিকল্পনা করতে যাবেন না, এর ক্ষেত্রে আপনার ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। কারণ মনে রাখবেন, অতিরিক্ত পরিকল্পনা, কল্পনা জল্পনা যাই বলুন না কেন, আপনি যদি সেটাকে বাস্তবে রূপ দিতে না পারেন তাহলে সেই সমস্ত কিছু আপনার কাছে অর্থহীন আর আপনি ব্যর্থ হবে। তাই সঠিক প্ল্যান অনুযায়ী এগিয়ে চলুন, সাফল্য আপনার কাছে আজ না তো কাল নিশ্চয়ই ধরা পড়বে। শেষ এবং অত্যন্ত কার্যকরী এই বিষয়টি, কারণ আপনি ব্যবসা করতে গেলে আপনাকে মূলত মূল্যায়ন এবং কিছু নিয়ম নীতি অবশ্যই মেনে চলতে হবে। যে আপনার ব্যবসার কোয়ালিটি কীরকম হবে, আপনি কাস্টমারের সামনে কি কি রিপ্রেজেন্ট করবেন, আপনি প্রোডাক্ট সেক্টরে আছেন না সার্ভিস সেক্টরে আছেন, সেখানে আপনি কাস্টমারকে কতটা স্যাটিসফাই করছেন ইত্যাদি নানা বিষয় আপনাকে মূল্যায়ন করতে হবে। এরপরে নিয়ম নীতিটাও কিন্তু আপনাকে সমানভাবে মেনে চলতে হবে। যে ব্যবসা থেকে যে আপনি লাভ্যাংশ তুলছেন সেই লাভ্যাংশটা আপনি কিভাবে কোথায় রিইনভেস্ট করছেন, কতটা আপনার পার্সোনাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করছেন, আপনার ব্যবসার কি কি দিক আছে, আপনার লেবার বা স্টাফরা কীরকমভাবে কাস্টমারের সাথে বিহেভ করছে, এই সমস্ত কিছুর আপনার উপরে কিন্তু ফলো রাখতে হবে। তাহলেই প্রকৃত অর্থে একটা ব্যবসা সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে এবং আপনি সফলতার মুখ দেখবেন। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো নতুনদের ব্যবসার ক্ষেত্রে সাহায্য করা এবং অতীতের ব্যর্থতার থেকে পরিশ্রম এবং বুদ্ধির জোরে আপনার ব্যবসাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাও। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইনকাম।